नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व तआवनु अलल बिर्रि वत्तक़वा व ला तआवनु अलल इस्मि वल उद्वान। আলহামদুলিল্লাহ, দুইটা বিষয়, এক হলো নিজের জন্য সওয়াল করা, আরেকটা হলো যারা মহতাজ দরিদ্র তাদের জন্য সওয়াল করা। দুইটা এক না। নিজের জন্য সওয়াল এটা অপমান, জিল্লতি, এটা নিষিদ্ধ। হ্যাঁ, যে ব্যক্তি মাজুর হয়ে গেছে, তার কাছে কোনো কিছু নাই, মানুষের কাছে হাত পাতা ছাড়া চলতে পারবে না, সেই মাসলা তো ভিন্ন, সেটা তো জায়েজ। বাকি অন্যের জন্য চাওয়া, দ্বীনের কাজের খেদমতের জন্য কালেকশন করা, মানুষের কাছে সাহায্য চাওয়া, এটা তো কোরআনের নির্দেশ। যেমন কোরআনে কারীমের আয়াত ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদার আয়াত পড়লাম, আয়াতের এক অংশ। তোমরা কল্যাণের কাজে, নেকের কাজে এবং তাকওয়ার কাজে, ক্ষুধাভীরতায় একে অপরকে সাহায্য করো। এই বীর মানে নেকের কাজ। তো বোঝা গেল যে নেকের কাজের জন্য সহযোগিতা করা, একজন আরেকজনকে উদ্বুদ্ধ করা, সুতরাং এটা তো নির্দেশিত কোরআনে কারীমের আয়াত থেকে বোঝা গেল। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণিত। তাছাড়া সূরা আসরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত না, এছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত, এর মধ্যে একখানা বিষয় বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের ওসিয়ত একে অপরকে করে। তাহলে এর মধ্যে মানুষকে হকের দিকে দাওয়াত দেওয়া, ঠিক তেমনিভাবে যেখানে মানুষের নেক কাজ বা কল্যাণমূলক কাজে মানুষকে দাওয়াত দেওয়া, সেটাও তো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি তাদের মাল থেকে সদকা নেন, তাদের থেকে সদকা নেন যা তাদেরকে তুতাহহিরুহুম পবিত্র করবে, ও তুযাক্কিহিম এবং তাদেরকে পরিত্রাণ করবে, অর্থাৎ আত্মশুদ্ধি করবে। ও সাল্লি আলাইহিম, আপনি দোয়া দেন তাদেরকে, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের মনের প্রশান্তির কারণ হবে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধনী মুসলমানদের মাল থেকে সদকা উসুল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তো বোঝা গেল যে অন্যজনের কাছ থেকে উসুল করে ধনীদের থেকে উসুল করে গরিবদের উপরে বা যাদের প্রয়োজন আছে তাদের উপরে খরচ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এটা ভালো কাজ। অপমানজনক কোনো কাজের তো নির্দেশ আল্লাহ তাআলা তার নবীকে দিতে পারেন না। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বা বিভিন্ন সময়ে জিহাদের জন্য বা দরিদ্র সাহাবাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা কালেকশন করছেন, সাহাবায়ে কেরাম থেকে উৎসাহিত করছেন। যেমন মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে আসছে যে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাহন নষ্ট হয়ে গেছে, আপনি আমাকে বাহন দেন যাতে আমি জিহাদে যেতে পারি। তখন নবীজি বললেন, যার মর্ম হল লাইসা ইনদি মা আহমিলুকা আলাইহি বা মা আহমিলুকুম আলাইহি, অর্থাৎ আমার কাছে তোমাকে দেওয়ার মতো বাহন তো নাই। তখন একজন সাহাবী বললেন যে হে আল্লাহর রাসূল, আমি এমন একজন লোকের কথা বলে দেই যে তাকে বাহন দিবে। অর্থাৎ একজন সাহাবী, তিনি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি হয়তো উযরের কারণে যেতে পারতেছেন না। ওই সাহাবীর কথা নবীজির সামনে যিনি উপস্থিত ছিলেন তিনি বললেন, নবীজি সম্মতি দিলে তিনি গিয়ে তাকে বলার পরে তিনি তার হাজত পূর্ণ করে দিলেন।
পরে এসে নবীজির কাছে তিনি জানানোর পরে নবীজি যে কথা বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কল্যাণের রাহবরি করলো সে এমন যেমন সে কল্যাণের কাজটা করলো। বোঝা গেল যে তিনি তো নিজে যেন সওয়াল করেননি, এবং একজন মুজাহিদ জিহাদে যাবেন তার জন্য তিনি রাস্তা বাতলে দিয়েছেন, যিনি দান করলেন তার সমপরিমাণ সওয়াবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রাহবরি করলেন তার জন্য বললেন। তো কত বড় কল্যাণকর সওয়াবের কাজ এটা। ঠিক তেমনিভাবে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু দরিদ্র সাহাবায়ে কেরামগণ আসলেন, যাদের গায়ে জরুরত পরিমাণ কাপড় নাই, খুব কষ্ট হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, নামাজের পরে খুতবা দিলেন, দানের জন্য সৎকার জন্য উৎসাহিত করলেন। তখন একজন সাহাবী গিয়ে তার বাড়ি থেকে এক থলেতে করে বেশ কিছু মাল নিয়ে আসছেন, তার মধ্যে হয়তো দেরহাম দিনার বা বিভিন্ন জিনিস ছিল। উনি যখন আনলেন, আনার পরে অন্যান্য সাহাবায়ে কেরামও আনতে শুরু করলেন। মাশাআল্লাহ বেশ কিছু জমে গেছে, অনেক কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। প্রসিদ্ধ হাদিস, যে ব্যক্তি ভালো কোনো জিনিসের রেওয়াজ চালু করলো এবং তাহলে তার জন্য তো তার সওয়াব আছে, এবং পরবর্তীতে যারা তার অনুসরণ করে সে কাজটা করবে তাদের সওয়াব তিনি পাবেন, সমপরিমাণ সওয়াব তিনি পাবেন। এই প্রসিদ্ধ হাদিস, এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের জন্য কালেকশন করছেন। সুতরাং এটা তো নবীজির সুন্নত। সুতরাং নিজের জন্য চাওয়া এটা তো অপমান, এটা নিজের জন্য চাওয়া বিলকুল ঠিক না, এটা অন্যায়। এটা যে বিপদে পড়ে গেল তার মাসালা ভিন্ন, আর অন্যের জন্য চাওয়া এটা ইসলামে নির্দেশিত। তাছাড়া এটা তো ইসলামী হুকুমের একটা দায়িত্ব। যেমন নাকি হজরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজি ইয়েমনে পাঠাইলেন, তাকে গভর্নর বানিয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লম্বা নসিহত করলেন, উপদেশ দিলেন। তখন যে কথাগুলো বলছিলেন তার মধ্যে এটাও ছিল যে তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে, যদি তারা তোমার অনুসরণ করে তাহলে তাদেরকে নামাজের কথা বলবে, যদি তারা তোমার অনুসরণ করে তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ তাআলা তাদের উপরে সদকাকে ফরজ করছেন, তাদের ধনীদের থেকে যা তাদের ধনীদের থেকে নেওয়া হবে অতঃপর তাদের দরিদ্রদের উপরে এটাকে ফিরিয়ে দেওয়া হবে, বন্টন করা হবে। তো বোঝা গেল যে এটা ইসলামী হুকুমতের জিম্মাদারি যাকাত হাসিল করা। দরিদ্রকে খাবার দেওয়ার জন্য, টাকা পয়সার ব্যবস্থা করার জন্য যদি ইসলামী হুকুমতের জিম্মাদারি হয়, যেখানে যে বা যেই জায়গায় হুকুমত এই কাজটা করে না, মানুষ মুসলমানরা অসহায় অবস্থায় আছে, মুসলমানদেরকে কাফেররা মারতেছে শুধু এ কারণে যে তারা মুসলমানরা এক আল্লাহকে বিশ্বাস করে, ইসলামের কথা বলে, তাহলে কি এটা কত বড় সওয়াবের অধিকারী হবে যারা এই কাজটা করবে। ঠিক তেমনিভাবে যে সকল রাষ্ট্রপ্রধান উদাসীন, জাগতিক শিক্ষার জন্য তারা কোটি কোটি ডলার টাকা খরচ করে, যারা লেখাপড়া করে তাদের সব কিছুরই বন্দোবস্ত করে দেওয়া, সব কিছুই ফ্রি, তো দ্বীনি শিক্ষার ব্যবস্থা নাই। যারা নাকি দ্বীনি শিক্ষার ব্যবস্থার জন্য, প্রচার ও প্রসারের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য অসহায় ছাত্ররা মাদ্রাসায় পড়বে, তাদের জন্য ফান্ড সংগ্রহ করে, তারা কি এই সওয়াবের অধিকারী হবে না? সুতরাং যারা নাকি এই কাজ করবে অবশ্যই তারা দাল আলাল খাইরি কাফাইলিহি, নেক কাজের দিক নির্দেশক বা রাহবর যারা, তিনি যেমন তিনি নিজেই কাজটা করলেন। নিজের টাকা না দিতে পারলেও তার দাওয়াতের মাধ্যমে অন্যরা যদি দেন, টাকা পয়সা দেন, বা কেউ মাদ্রাসা নিজে করতে পারেননি, তিনি কাউকে দাওয়াত দিলেন, ওই ব্যক্তি ধনী, তিনি মাদ্রাসা করে দিলেন, তার দাওয়াতের দ্বারা যে মাদ্রাসা হলো, এখানে যতদিন পর্যন্ত দিনের এলেমের চর্চা হবে, যারা লেখাপড়া করবে সবটার সবের ভাগী যিনি দাওয়াত দিচ্ছেন তিনি হবেন। সুতরাং আলহামদুলিল্লাহ অল্প সময় আমি কতগুলো হাদিস এবং কোরআন কারীমের আয়াত এবং হাদিস পেশ করলাম। আরও তো অনেক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদের থেকে বিভিন্ন সময়ে
তাদেরকে উৎসাহিত করছেন আমভাবে দান খয়রাত করার জন্য, বিশেষভাবে বিশেষ পরিস্থিতিতে সৎকা করার জন্য। জিহাদের ময়দানে তবুক যুদ্ধের সময় কীভাবে যে সাহাবা একরামদের থেকে নবীজি কালেকশন করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দান খয়রাত করছেন, কীভাবে করছেন, এগুলি তো প্রসিদ্ধ ঘটনা। সুতরাং গরিব মানুষের জন্য বা দিনদারদের জন্য, দিনই খেদমতের প্রচার ও প্রসারের জন্য এই বীর তাউন আলাল বীর ও তাকওয়া, পুণ্যের কাজে সহযোগিতা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, আহলে খায়ের এবং নেক মুসলমানরা এই কাজটা চালু রাখছেন আলহামদুলিল্লাহ। সুতরাং যারা এই কাজটাতে সহযোগিতা করবে এবং এই দাওয়াত দিতে থাকবে, তারা আলহামদুলিল্লাহ বহুত বড় নেক আমলের মধ্যে আছেন। এমনিতে একাকী নিজে আমল করা, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, এটা তো নিজেরই ব্যক্তিগত আমল। কিন্তু মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসা যেখানে এলিমের মার্কাজ, কোরআন হাদিসের চর্চা হয়, যেই এলেম সব দিনী খেদমতের রূহ এবং চালিকা শক্তি, মাদ্রাসা থাকলেই তো মসজিদ টিকে থাকবে। এলিমের মার্কাজ হলো মাদ্রাসা। মসজিদের জন্য ইমাম জরুরি, মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, তো এলেম না থাকলে তো মাদ্রাসা মসজিদে মুসল্লি থাকবে না। অন্যান্য দিনী খেদমত, পীর সাহেব তিনি তো মানুষকে আল্লাহর মহব্বত মারিফত শেখাবেন, এর জন্য এলেম লাগবে। রাইটার যারা দিনিয়াত নিয়ে লেখালেখি করবেন, এই জন্য এলেম লাগবে। মুফতি সাহেব মানুষকে ফতোয়া দিবেন, এলেম লাগবে। মানে অর্থাৎ প্রত্যেকটা দিনী কাজের রূহ হলো মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসার জন্য যারা টাকা কালেকশন করবে, এটাকে সঠিকভাবে খরচ করবে, তারা বহুত বড় সবের ভাগী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার এবং হক মোতাবেক আমল করার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনি খিদমতের সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন।